ঘর পরিষ্কার মন পরিষ্কার জাপানিদের একটা জীবন দর্শন। কিন্তু আজ আমি তোমাদের এমন একটি অভ্যাসের কথা বলবো যা শুধু ঘরকে নয়, যা আমাদের জীবনকেও বদলে দিতে পারে। জাপানের মানুষ বিশ্বাস করে আমাদের ঘরে প্রতিটা জিনিস আমাদের মনকে প্রভাবিত করে। এটি বৈজ্ঞানিকভাবে এনার্জি প্রমাণিত এমন দাবি নয়, বরং তাদের একটি সংস্কৃতি জীবন দর্শন। তো এগুলো আমরা অনেকেই হয়তো জানি, বা যারা হয়তো এগুলো জানতে বা দেখতে পছন্দ করি, সেরকম আমিও একজন। তবে হ্যাঁ, সেগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করা তো সেটাও কিন্তু দরকার। তো এক্ষেত্রে কি করতে হবে, একবার নিজের ঘরের দিকে তাকিয়ে দেখতে হবে যে কত পুরনো জিনিসপত্র আমাদের ঘরে আছে। একবার নিজের ঘরের দিকে তাকিয়ে দেখতে হবে যে যে কাপ ভাঙাটা রয়েছে, বা যে হয়তো নষ্ট কোনো বাসন, বা কোনো ঘড়ি, পুরনো কোনো ঘড়ি, বা কোনো পুরনো মোবাইল, বা অপ্রয়োজনীয় কাগজপত্র, খালি বাক্স। শুধু এগুলো জায়গায় যে দখল করে তা কিন্তু না। আমরা ভাবি একদিন হয়তো কাজে লাগবে কোনো জিনিস, স্বাভাবিকভাবে, যেটা আমার লাইফে কিন্তু বিশেষ করে মানে আমার ঘরে, আমাদের বাড়িতে এমন জিনিস আছে যেগুলো হয়তো জীবনেও কোনো দিনও কাজে লাগবে না, সেগুলো কিন্তু সব ভর্তি ভর্তি করে রাখা আছে। তো সেটা আমার জীবনে বিশেষ করে অ্যাপ্লাই করা দরকার। তো দেখলাম যখন আমি নিজে এই কাজটা করছি, কেননা তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো যাই হোক, যখন ভাবি যে এই জিনিসগুলো হয়তো আমাদের কাজে লাগবে, কিন্তু সেই দিন কিন্তু কখনোই আসে না। জাপানিরা অনেক সহজ প্রশ্ন করেন নিজেদেরকে, যে একটি জিনিসকে দেখে তারা ভাবে যে এই জিনিসটা সত্যিই কি আমার জীবনে এখন দরকার। যদি তাদের উত্তরটা না হয় মন থেকে, যদি মনে হয় যে না, তাহলে তারা সেটি কিন্তু হয় দান করে দেয়, তা না হলে রিসাইকেলের একটা ব্যাপার রয়েছে, রিসাইকেল করে অথবা বিদায় জানিয়ে দেন। তো কারণ তারা জানেন যে নতুন কিছু জীবনে আসতে হলে বা আনতে হলে আগে পুরনো জিনিস তৈরি হওয়া বা জায়গাটিকে খালি রাখতে হবে। অনেক সময় আমরা শুধু ঘরেরই নয়, মনেরও ক্লাটার জমিয়ে রাখি। পুরনো কষ্ট, ব্যর্থতা, অভিমান, অপ্রয়োজনীয় সম্পর্ক, সব কিছু আঁকড়ে ধরে রাখি। তো যাই হোক, অনেক হয়তো ভারী ভারী কথা বলে ফেললাম। তো আসলে লাইফের অনেক কিছুই দ্বারাই কিন্তু আমরা বিভিন্ন জিনিসের অভিজ্ঞতা করে থাকি, বা শেখার কোনো শেষ নেই। তো সব মিলিয়ে আজকের ভিডিওতে থাকছে যে আমি ঘরের ক্লাটার ফ্রি করব, যেগুলো দরকার নেই সেগুলো সব খালি করব, আর ড্রেসিং টেবিলটাকে নতুন করে গুছিয়ে নেব। যা যা দেখবো যে যেগুলো প্রয়োজনীয় সেগুলো সব বাদ দেব। অলরেডি তোমরা দেখছিলে যে আমি সব কিন্তু বাদ দিয়েছি, মানে যেগুলো দরকার নেই, বেকার প্রচুর জিনিস ছিল, মানে এক প্যাকেট ভর্তি আমার জিনিস বেরিয়েছে। তো আমি একটা একটা ঘর দিয়ে শুরু করলাম। তো আসলে এই যে আমি মানে অভিযানটা শুরু করলাম যে এই কাজটা আমি করব, তো এতগুলো ঘরে তো একসাথে করা যাবে না। সেটা ধরো বেডরুম আছে, এই ঘরও ঘর, বিশেষ করে আমার কিচেন, মানে কিচেনটা তো একদম ঐতিহাসিক পরিস্থিতি। তো সবই আমি এক এক করে করব, একদিনে সব সম্ভব না, বা একটা ঘরেও একদিনে করা দরকার নেই। আজকে একটা পোর্শন করলাম, আজকে যেমন ড্রেসিং টেবিলটা করলাম, পরের দিন আবার একটা তাক করলাম। এইভাবে যদি আমরা ভাগ ভাগ করে নিই এক একটা জায়গা, তাহলে কিন্তু খুব সহজেই দেখবে এই কাজটাও আমরা করতে পারছি, সাথে আমরা সংসারের আদার্স রান্নাবান্নাও করতে পারবো, এই কাজগুলোও করতে পারবো। তবে হ্যাঁ, এটার একটা উদ্দেশ্য অবশ্যই করা উচিত। তো আমি যে নিয়মগুলো করব সেগুলোও আজকে তোমাদের সাথে শেয়ার করছি, পরপর তোমাদের সব বলবো। অবশ্যই তার জন্য পুরো ভিডিওটাতে আমার সাথে থেকো। আমি তোমাদের কিন্তু যে টিপসগুলো দেবো খুব ভালোভাবেই তোমাদের কাজে লাগবে। আজকে যেমন আমি ড্রেসিং টেবিলটা গোছাচ্ছি, তো সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। পুরো ড্রেসিং টেবিলে যা যা জিনিস আছে সেগুলো সব নামিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে আবার নতুন করে গোছাচ্ছি। তার সাথে সাথে যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো হয়তো আমি ব্যবহার করি না বা প্রয়োজন হবে না, সেগুলো কিন্তু সব আমি এক এক করে বাদ দিয়ে দিয়েছি। তো চলো আমি গোছাতে থাকি, একসাথে তোমাদের টিপসগুলো শেয়ার করতে থাকি, আর যেগুলো তোমাদের হয়তো কাজে লাগবে। আর পুরো গোছানো হয়ে যাক, তারপরে তোমাদের দেখাবো যে কোথায় কি রাখলাম। তো সবার আগে দরকার যে ক্যাটাগরি ভাগ করে নেওয়া। একদিন শুধু জামা কাপড়, আরেক দিন শুধু হয়তো বইপত্র, কাগজপত্র, এই সমস্ত কিছু। তারপরে আরেক দিন হয়তো মানে তোমার গুছানো অনুযায়ী যে কী কী জিনিস তোমার ঘরে আছে। একদিন হয়তো বেডরুমের কিছু জিনিসপত্র, আরেক দিন কিচেনের কিছু জিনিসপত্র। তো ভাগ ভাগ করে নিতে হবে, যে এভাবে অল্প অল্প করে গোছালে তাহলে কিন্তু গোছানোটা সহজ হবে। তো ঘরে কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট জায়গা থাকে। তো প্রতিটি জিনিস একদম জায়গায় রাখাটা সবার আগে দরকার। ব্যবহারের শেষে সেই জায়গাতেই মানে ফিরিয়ে রাখলে সেটাই ঘরটাকে পরিপাটি রাখে।
আমাদের ইন্ডিয়ানদের ঘরে, মানে বিশেষ করে আমি সবার কথা বলছি না, এরকম ঘর আছে দেখবে, আমাদেরও আছে, যে ঘরের মধ্যে সব জিনিসপত্রে একদম ভর্তি। তো ফাঁকা জায়গাটারও কিন্তু একটা আলাদা সৌন্দর্য থাকে, মূল্য থাকে। তো সেটা কিন্তু আমরা অনেকেই বুঝি না, বা সেটা হয়তো করিও না। প্রতিটি তাক একদম ভরে ভরে জিনিস রাখা, প্রতিটা টেবিল, মানে ঘরের কোণা, প্রত্যেকটা জায়গা ভরে রাখলে কিন্তু সেটা কখনোই সুন্দর দেখায় না। একটু ফাঁকা ফাঁকা রাখলে দেখবে বেশি ভালো লাগে। ফাঁকা জায়গারও কিন্তু একটা আলাদা সৌন্দর্য থাকে, আর ঘরটা বড়ও লাগে আর শান্ত দেখায়। নিয়মিত পুনর্মূল্যায়ন করতে হবে। ধরো 3 মাস কি বড়জোর 6 মাস, 3 থেকে 6 মাস পরে দেখতে হবে যে আমার ঘরে যে জিনিসগুলো আছে সেগুলো আর ব্যবহার হচ্ছে কিনা, বা প্রয়োজন আছে কিনা। এরকম যদি ছোটোখাটো জিনিস এরকম বেকার থাকে, তবে সেগুলো সরিয়ে ফেলাটাই কিন্তু ভালো অভ্যেস। হয়তো অনেকেই ভাবতে পারে যে জাপানিজদের লাইফস্টাইল বা তাদের ঘরবাড়ির সাথে আমাদের তো কখনোই ম্যাচ করবে না, মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের সাথে। কিন্তু কিছু জিনিস তো অবশ্যই আমরা পরিবর্তন করতেই পারি। নতুন কোনো কিছু দেখে শেখা, বা সেখান থেকে যদি আমাদের লাইফস্টাইলে কোনো ভালো কিছু হয় বা উপকার হয়, বা ঘরটাকে যদি আমরা সেইভাবে একটা পজিটিভ এনার্জিমূলকভাবে একটা শান্ত পরিচ্ছন্ন পরিবেশ ঘরে তৈরি করতে পারি, বা জীবনের বাধা বিঘ্ন, নিজের মনের ভেতরের চাপ, ব্রেনের চাপ, বা মনটার অশান্ত থেকে একটু শান্ত করতে পারি, তো সেটা তো খারাপ কিছু না। তো সেটা তো অবশ্যই আমরা অ্যাপ্লাই করতে পারি। তো যেমন এই ব্যাগ ভর্তি জিনিস যে এখান থেকে বেরোবে, এটা কিন্তু আমি নিজেও আশা করিনি। যখন আমি গোছাতে শুরু করলাম তখন কিন্তু দেখলাম সত্যি কত বেকার জিনিস ছিল, যেগুলো হয়তো আমার ঘরেই মানে ভর্তি হয়েছিল। তো সেগুলো সব বাদ দিলাম। প্রচুর লিপস্টিক যেগুলো হয়তো এক্সপায়ার করে গেছে, বা যেগুলো আর হয়তো প্রয়োজন হবে না, ভাঙাচোরা কাজল, এটা সেটা অনেক কিছু ছিল, আর কিছু ক্রিম, যাই হোক, যা যা কাগজপত্র সমস্ত কিছু বেকার, কিছু প্যাকেট ছিল। তো যা যা ছিল সব আমি কিন্তু বাদ দিয়েছি, প্লাস মুছে পরিষ্কার করেছি। আর আলমারির মাথাটা তো ক্লিন করলাম, তোমরা দেখলে। আজকে অনেক বড় কাজটা করেছি, কারণ এগুলো করা ভীষণ প্রয়োজন। তো সেই কারণেই আজকে একদম এই ঘরটা তো করলাম, আস্তে আস্তে সব কটা ঘরের এই কাজটা করব। তো আজকে ড্রেসিং টেবিলটাকে পুরো ক্লিন করে অর্গানাইজ করেছি নতুন করে, আর যেগুলো বেকার ছিল সব বাদ দিয়েছি। প্রচুর লিপস্টিক ফেলে দিয়েছি যেগুলো এক্সপায়ার হয়ে গেছিলো। তো আর টোটালি আলমারির মাথা থেকে শুরু করে সব ক্লিন করেছি। কোথাও কোনো ক্লাটার, কোনো নোংরা আর নেই। নিচে একটা স্টোরেজ আছে আমাদের ড্রেসিং টেবিলটা, সেটা হচ্ছে এখানে কোনো সাজার জিনিস বা কোনো কিছু না, মানে দরকারি কিছু জিনিসপত্র রাখি। ড্রয়ারটার মধ্যে আমি কি রেখেছি, এই যে এর মধ্যে আছে সমস্ত সানগ্লাস, এক গাদা সানগ্লাস আছে। এর সাথে এই বাস্কেটের মধ্যে কিছু এসেনশিয়াল জিনিসপত্র আছে। তো ফেয়ারি লাইট আছে, আমার এই চশমাটা যেটা পরে আমি এডিট করি, আর তার নতুন একটা তালা আছে, টুকটাক জিনিস যেগুলো সব দরকারের সেগুলো, আর যেগুলো দরকার না সব ফেলে দিয়েছি আমি। আর এগুলো সব সানগ্লাস আছে এর মধ্যে, সব বক্সে বক্সে করে রাখা আছে। আর এখানে যে আমার হাজব্যান্ডের ওই বেল্ট, আর হচ্ছে সানগ্লাসটা যেটা ও সবসময় পরে, আরেকটা যেটা আছে সেটা এর মধ্যে আছে, এটা ভালোটা, দামিটা। আর এটার মধ্যে একটা স্মার্ট ওয়াচ আছে, এটা এখন আরও পড়ছে না, এটাই পড়ছে আর কি। আরেকটা হয়তো কিনবে রিস্ট ওয়াচ, যেটা দিদি হয়তো বার্থডেতে কেনার জন্য যেটা ওকে দিয়েছে সেটা দিয়ে একটা রিস্ট ওয়াচই কিনবে। তো আছে এই একটা স্টোরেজ ড্রয়ার ছোট, এটার মধ্যে আমি কী রেখেছি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে সব টুকটাক দরকারি জিনিস। এই যে এটা হচ্ছে ওই কানের টানের এরকম সমস্ত জিনিস, যেগুলো হয়তো এখানে ওখানে যাওয়ার জন্য মাঝে মধ্যে পড়ি সেগুলো। আর বাকি এর মধ্যে আছে, ওই মধ্যেও তাই, ওই পাতপুরোটা রয়েছে এখানে। আর এখানে এই যে রিবন, আর আমার এই ড্রেসিং টেবিলের চাবি, তালা তো দিই না। আর এগুলো সব মনার জিনিস, মনার কয়েকটা জিনিস আছে, এগুলো আমার লাগেও না, বেকার রয়েছে। মানে ও আসলে আবার যদি লাগে তাই আমি বাতিলটা করিনি আর কি। আর এখানে ডেইলি ইউজের কিছু লিপস্টিক, কাজল, লাইনার, ক্লিপের একটা পাতা, সিঁদুর। আমার সিঁদুর ঢালা আছে এটার মধ্যে। তো সিঁদুর, এই তো লিপস্টিকগুলো সব এর মধ্যে আছে। অল্প কিছু লিপস্টিকে এখন এসে ঠেকেছে, কারণ আমি এক্সপায়ার হয়ে গেছিলো বলে কিছু বাতিল করে দিয়েছি। এই যে এর মধ্যে আছে চিরুনি, পাউডার, একটা বডি স্প্রে। আর এটার মধ্যে এখনও পতঞ্জলির আছে, তার জন্য এটা রেখেছি, নাহলে এটা ফেলে দিতাম। এর মধ্যে অনেকটা আছে এখনও। অ্যালোভেরা জেল, সিঁদুরের কৌটো, চুলের সিরাম, তো এই। আর এখানে একটা জাস্ট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি সাজানোর জন্য। ওপরে আমার গোপাল আছে। গোপাল, এবারে আমি ভেতরটা দেখাচ্ছি। আমার ড্রেসিং টেবিলে যা যা জিনিস আছে খুবই মানে সামান্য, হয়তো অনেকের কাছে মনে হতে পারে কিছুই নেই,
কিন্তু এটাই আমার কাছে যথেষ্ট। আমি প্রয়োজনের অতিরিক্ত জিনিস কিনিও না, আর সেগুলো ঘর বোঝাই করি না, তাতেই তো কত জিনিস বেরোলো। তো এখানে সবার নিচে যেটা তাকটা, এর মধ্যে কি আছে, লাইটটা জ্বালি, এর মধ্যে আছে সব মানে দরকারি কিছু জিনিস। দুটো হেয়ার কালার আছে, একটা মাথাতে এনে রাখা হয়েছে ওদের কেশ প্রাপ্তি, ওটা বড়রাও মাখতে পারে মানে ছোটরাও মাখতে পারে। তো আমি মাখি না, ওদেরকেই চুলে দেওয়ার জন্যই আনা। একটা তুষার পাউডার, আর এই যে এটার মধ্যে তুলো আছে, আর ওই তার নিচে একটা পাত্র আছে, ওর মধ্যে কিছু দরকারি জিনিস, শাখা পলা, তারপর কিছু ঠাকুরের সিঁদুর, এগুলো আছে। এটা একটা কী যেন, এটা ফেস ওয়াশ। তো এটা আমি ব্যবহার করব না, তো ওর জন্য রেখে দিয়েছি। থেকে মানে নতুন, কিন্তু ওটা আমি ব্যবহার করবো না। একজন মানে দিয়েছিল আর কি, ইউজ করে দেখার জন্য, যে ভালো হলে নেওয়ার জন্য। বার্ডস কানের স্যানিটাইজারটা এখানে রেখেছি, এটা কোথাও যাওয়ার সময় ব্যাগে নিতে হয়। আর এগুলো ওর জিনিস, এই যে রেজারগুলো, ব্লেড। আর এটা হচ্ছে একটা ছোট্ট না, অনেকটা আছে এর মধ্যে, অর্ধেকটা আছে পারফিউম। তো তারপরে এই যে এর মধ্যে হ্যাঁ লিপস, নেল পলিশ কিছু আছে আমার প্রচুর। এই যে এক গাদা নেল পলিশ, এগুলো কিন্তু সব ভর্তি, এক গাদা নেল পলিশ। যখন নেল পলিশ আমার বেশি একটা থাকতো না, খুব কম থাকতো, তখন হয়তো আমি পরার এত শখ ছিল, হয়তো গুনে তখন 2-3টে কি 4টে থাকতো। এখন এত নেল পলিশ আমার আর পরতেই ইচ্ছে করে না, নখগুলোর অবস্থা দেখলেই বোঝা যায়। তো এখন আর এই পরার সময় হয় না, ইচ্ছাও করে না, এখন এত কালার। তারপরে এই যে আইশ্যাডো, আর একটা নতুন সিঁদুর ভরা আছে। আর এই যে এটা হচ্ছে আমার মুখে মাখার, তবে এটা আমি মাখছি ঠিকই, এমনি ভালো, খুব একটা খারাপ বলবো না। তবে শীতকালে একটু মুখটা ভীষণ ড্রাই হয়ে যায়, গরমকালে আবার প্রচণ্ড মুখ ঘামে। এটা ভালো কেয়ারশেটের, এর মধ্যে কিন্তু এসপিএফ আছে, দিনের বেলায় মাখলে মানে রোদে তাপে বা রান্নাঘরেও কোনো অসুবিধা নেই। এই দুটো আমরা হেয়ার কালারের সাথে পেয়েছি, কন্ডিশনার আর শ্যাম্পু, তো এটা আমি ব্যবহার করছি। আর এই দুটোর মধ্যে রয়েছে সানস্ক্রিন পাউডার, নিচেরটাতে রয়েছে ভর্তি, এর মধ্যে ঢেলে রাখা আছে। এটা পতঞ্জলির অ্যালোভেরা জেল, এটা একটা সানস্ক্রিন আমরেলা কেয়ারশেটের, তার পেছনে যে পাউডারটা আছে ওটা নতুন এনে রাখা হয়েছে, বড় পাইনি তাই ছোটো নিয়ে এসেছিলো। তো বাইরে একটা অলরেডি আছে, তার জন্য ওটা এখন ভেতরেই রাখা আছে। তো ভেতর বাইরে মিলিয়ে জিনিস রাখি, নাহলে তো এদিকটা পুরো ভর্তি থাকলে বাইরেটা আবার ফাঁকা ফাঁকা লাগবে, আর হাতের সামনে থাকলে একরকম সুবিধে। আর এখানে আছে কিছু চুড়ি, আর এখানে আছে কিছু আমার ওই অনেকগুলো হার আছে, গলার হার, এগুলো সব ভালো, নতুন আছে, ব্যবহার করা আছে, সব রকম গলার সেট আছে। আর উপরে টিপের পাতা রেখেছি। আর এই ক্লিপগুলো আমাকে এনে দিয়েছে, 4টে এনেছে, 2টো রেখেছে, 2টো ব্যবহার করছি, আমি একটা, মিষ্টু একটা। আর এগুলো সব ওই বালাজি বিচ রিসর্ট মানে দীঘাতে গেছিলাম যে মন্দারমণিতে, সেখান থেকে দিয়েছে হোটেলে। এর মধ্যে ব্রাশ আছে, পেস্ট আছে, পেস্ট মনে হয় বার করে নেওয়া হচ্ছে, ব্রাশগুলোই আছে। আর এই যে এক গাদা চুড়ি, ও আমি পরিও না সেরকম একটা। আর এখানে রয়েছে মিষ্টুর হেয়ার ব্যান্ড ভর্তি, মনে হয় 1-2টো আছে, বাকি সবই মিষ্টুর এখানে। আর এই ক্রাউনগুলো আছে, বার্থডের ক্রাউন। আর এখানে মিষ্টু কিছু জিনিস পেয়েছিল, ওই কী জানো, কুমারী পুজোর সময় দিদিরা দিয়েছিল, সেগুলো সব ও যত্ন করে রাখা আছে। কিছু গহনা আছে, এই সিঙ্গারটা দিয়েছিল। আর ওটা আমার একটা পলা বাঁধানো, ওটা সিটি গোল্ডের, তো ওটা আমি পরি না, কদিন খুব টানা পড়েছি। এই আয়নাটাও তাই, ওকে দিয়েছে দিদিরা গিফট। তো ওর জিনিস না আমি তুলে রেখেছি যত্ন করে, ওর জিনিসটা ও যত্ন করে রাখতেই পছন্দ করে, তো সেভাবে তোলা আছে। তো এই হলো আমার ড্রেসিং টেবিল অর্গানাইজিং, খুব সাধারণভাবে করেছি, আর খুবই যৎসামান্য জিনিস। এখানে এক গাদা জামা কাপড় যেগুলো কেচে দিয়েছিলাম সব নিচে নিয়ে এসেছি, এগুলো ভাঁজ করতে হবে। তো আমার ঘরের কালারটা যদি চেঞ্জ করা হয় তাহলে কিন্তু যে ড্রেসিং টেবিল আলমারি যেগুলো আছে সেগুলো কিন্তু আরেকটু বেশি ব্রাইট লাগবে, ফুটে উঠবে। যেহেতু আমার ড্রেসিং টেবিলের ব্যাকগ্রাউন্ডটা রয়েছে পার্পল কালার, সেজন্য একটু ডার্ক শেড মনে হয়, একটু ডার্ক লাগে। তো ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই লাইটটা একটু জ্বালিয়ে দেখাচ্ছি। আর এই লাইটটা আমি প্রয়োজনে জ্বালি সাজার সময়, এছাড়া কিন্তু জ্বালা হয় না। আর খুবই অল্প স্বল্প জিনিস তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু এটাই আমার কাছে যথেষ্ট। আর আমি জিনিস সাজানোর থেকে বেশি গুছিয়ে রাখতে বেশি ভালোবাসি, এক গাদা জিনিসপত্র নিয়ে রাখার থেকে অল্প জিনিসে সাজিয়ে গুছিয়ে পরিচ্ছন্ন রাখাটাই আমার বেশি ভালো লাগে। আর আমি স্নান টান করে এসেই কিন্তু ড্রেসিং টেবিলটা তোমাদেরকে দেখালাম, মানে গুছিয়ে পরিষ্কার করে চলে গেছিলাম, তারপরে স্নান করলাম, পুজো দিলাম। আর এই যে মা লক্ষ্মীকে ভোগ দিয়েছি মিশ্রি, ফুল জল দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। রান্নাবান্না তো আজকে কিছু শেয়ার করা হয়নি, তো অবশ্য করে এক ঝলক দেখিয়ে দেবো।
আজকে কী রান্না হয়েছে। তো কাঁকরোল ভাজা করেছি, মানে আমাদের ঘরে না কাঁকরোল ভাজাটাই বেশি খাওয়া হয়, এটাই সবাই পছন্দ করে। ডাল করেছিলাম, আর একটা নতুন জিনিস রান্না করেছি, নতুন বলতে অনেক দিন পরে এটা বানালাম, শিম বেগুন আলু দিয়ে তরকারি বড়ি দিয়ে। এটা তো একটু ঠান্ডার সময় করি, তাই জন্যই বললাম। ধনেপাতা দিতে পারিনি, কারণ এখন ধনেপাতা সেরকম একটা পাওয়া যায় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি। এখন বেজে গেছে সন্ধে 6:30 না 6:45-র উপরেই বাজে প্রায়। হ্যাঁ, 6:45 বেজে গেছিলো আজকে সন্ধে দিতে। তো ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, তোমাদের মতামত জানাবে। আর যারা নতুন আছো অবশ্য করেই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, রাধে রাধে।